অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি টেস্টে অধিনায়কের দায়িত্ব নিয়েছেন তিনি। পার্থে রোহিত শর্মা না থাকলেও সিডনিতে কিন্তু রয়েছেন, তবে প্রথম একাদশের বাইরে তিনি, যার ফলে নেতৃত্ব দিচ্ছেন বুমরা। পার্থে ভারতকে জিতিয়েছেন বুমরা, এখন তিনি সহ অধিনায়ক। দলের পরবর্তী অধিনায়ক হিসেবে অনেকেই বুমরার নাম করছেন। রোহিতের পর তিনি কি ভারতের অধিনায়ক হতে চান, সেই প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং বুমরা। তো তিনি কি বলেছেন চলুন দেখিনি। তার আগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভারতীয় পেসার মনে করছেন নেতৃত্ব দেওয়ার জন্য অধিনায়কের পদে কোনো প্রয়োজন নেই। সিডনি টেস্টের মাঝে তিনি বলেছেন, আমার কাছে নেতৃত্ব কোনো পদ নয়, আমি যদি অধিনায়কত্ব না করি তারপরেও অন্যদের সাহায্য করি, আর সেটা হলো আমার কাজ। কারণ আমাদের আসল লক্ষ্য হলো দেশকে জেতানো। যে কেউ অধিনায়ক হোক না কেন, প্রত্যেকেরই একই লক্ষ্য থাকে। অধিনায়কের কাজ পুরো দলকে সামলানো, সামনে থেকে নেতৃত্ব দেওয়া, মাঠের মধ্যে সিদ্ধান্ত নেওয়া। এই কাজগুলি একমাত্র অধিনায়কের উপর ছেড়ে দেওয়া উচিত নয় বলেই মনে করছেন বুমরা। তার মতে অভিজ্ঞ ক্রিকেটারদের সেই দায়িত্ব ভাগ করে নেওয়া। বুমরা আরো বলেছেন, অধিনায়কের অনেক দায়িত্ব থাকে, কিন্তু শুধু তাকেই কেন সব দায়িত্ব সামলাতে হবে। দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে, প্রত্যেকের দায়িত্ব অধিনায়কের সাহায্য করা। ক্রিকেটের দলগত খেলা, এখানে হার জিত সব দল হিসাব হয়। যদি আমি অধিনায়ক না হই তারপরেও আমি কাজ করে যাব। পার্থে বুমরার নেতৃত্বে ভারত প্রথম টেস্ট জিতেছিল, কিন্তু পরের তিনটি টেস্টে রোহিতের নেতৃত্বে জয় আসেনি। এই টেস্টে ড্র হয়েছে, দুটি হারতে হয়েছে। অধিনায়ক রোহিতের সমালোচনা শুরু হয়েছে। অনেকেই এখনো বুমরাকে পাকাপাকি ভাবে অধিনায়ক করার দাবি করেছেন, কিন্তু বুমরার চোট প্রবণতা তাকে পিছিয়ে দিচ্ছে। চোটের কারণে সব সিরিজে খেলেন না তিনি, তাকে বেছে বেছে খেলানো হয়। সিডনিতেও পিঠের পেশিতে চোট পেয়েছেন বুমরা। রবিবার তিনি বল করতে পারবেন কিনা তা নিশ্চিত নয়, ফলে এমন একজন কাউকে পাকাপাকি অধিনায়ক করা হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।